রমাজানের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রমাজানে তিনটে এমন কাজ আছে যেই কাজ মানুষের অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করলো তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাজান মাসে ঈমানের সাথে নেকির আশায় তারাবির সালাত আদায় করলো তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাজান মাসে লাইলাতুল কদর পেল এবং লাইলাতুল কদর জাগ্রত করার চেষ্টা করলো তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। তাহলে একই রমাজানে আমরা তিনটে এমন ইবাদতের সুযোগ পাচ্ছি যার প্রত্যেকটার বিনিময় পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া। 1 রমাজানে সিয়াম পালন করা, 2 রমাজানে তারাবির সালাত আদায় করা, 3 রমাজানে লাইলাতুল কদরকে অনুসন্ধান করা, লাইলাতুল কদরের ইবাদত করা। 30 দিনে এমন 3টা আমল আমাদের সামনে আছে যা অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারে। তবে হ্যাঁ, প্রত্যেকটার সাথে 2টা শর্ত যুক্ত করা আছে। নেকির আশা ঈমানের সাথে। নেকির আশা কি? নেকির আশার দ্বারা নিয়তের বিশুদ্ধতা উদ্দেশ্য। আপনারা সকলেই অবগত আছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইসলামে আমলের কবুলিয়ত নির্ভরই করে আমি কি উদ্দেশ্যে আমলটা করছি। শুধু তাই নয়, নিয়তের ত্রুটির কারণে সৎ আমল দিয়ে মানুষ জাহান্নামে যাবে, সৎ আমলের কারণে জাহান্নামে যাবে। সেই বিখ্যাত হাদিসও আপনাদের জানা আছে, যেখানে আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শহীদকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, না চুরি করার অপরাধে, না ডাকাতি করার অপরাধে, না জেনা করার অপরাধে, জিহাদ করে শহীদ হওয়ার অপরাধে, আল্লাহর রাস্তায় দান করার অপরাধে, আলেম হয়ে আল্লাহর রাস্তায় দাওয়াত করার অপরাধে জাহান্নামে নিক্ষেপ করা। মানে এই 3 শ্রেণীর মানুষকে চুরি, ডাকাতি, জেনার অপরাধে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না। সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছে। সে আল্লাহর রাস্তায় দান করেছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছে। সে আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করে জ্ঞান শিখেছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছে। কেন? এই প্রত্যেকটা ভালো কাজে তাদের নিয়ত বিশুদ্ধ ছিল না। নিয়ত ছিল দুনিয়ার মানুষকে দেখানো, দুনিয়ার সম্মান কুড়ানো, দুনিয়াতে ভোট অর্জন করা, দুনিয়াতে মানুষের ভালোবাসা অর্জন করা। এক কথায় আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না। তাহলে আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে কোনো কাজ করা হয়, সেটা যদি সৎ আমলও হয়, তাহলে সেই ভালো কাজটা জাহান্নামে যাওয়ার কারণ হয়। তাহলে এই রমাজান মাসে আমরা যদি অতীতের পূর্বের সকল গুনাহ ক্ষমা হওয়ার এই অফারটা রিসিভ করতে চাই, তাহলে 1 নম্বর শর্ত পূরণ করতে হবে নিয়তের বিশুদ্ধতা। তথা বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, সোশ্যালিটি, স্ট্যাটাস, এগুলো মেনটেন করার জন্য আপনি সিয়াম রাখতেছেন। কলিগ সবাই সিয়াম আছে এই জন্য সিয়াম রাখতেছেন, ফ্রেন্ড সার্কেল সবাই সিয়াম আছে এই জন্য রাখতেছেন। এগুলো সকল নিয়ত থেকে বেরিয়ে আসতে। সবাই ইফতার দিচ্ছে এই জন্য আপনি ইফতার দিচ্ছেন, এগুলো সব থেকে বেরিয়ে আসতে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি সিয়াম পালন করতেছেন এবং রমাজানকে মূল্যায়ন করতেছেন। তবেই ইন্নামাল আমাল বিন্নিয়াত এই অফার রিসিভ করার যোগ্য বলে আপনি বিবেচিত হবেন। 2 নম্বর শর্ত হচ্ছে ঈমানান, ঈমানের সাথে। এত বিশাল অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, শর্ত দেওয়া হয়েছে 2টা। একটা নিয়ত বিশুদ্ধ থাকতে হবে, 2 ঈমানের সাথে হতে হবে। ঈমানের সাথে মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। যখন কোনো জেনাকারী জেনায় লিপ্ত হয়, তখন জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, যখন কোনো চোর চুরি করে, চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না। তাহলে বোঝা গেল, মানুষ যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, তখন তার অন্তরে পূর্ণাঙ্গ ঈমান বিরাজ করে না ঈমান কমে যায়? তাহলে এবার এই শর্ত পূরণ করতে হলে দ্বিতীয় শর্ত হচ্ছে ঈমানের সাথে, মানে গুনাহবিহীন পূর্ণাঙ্গ ঈমান অবস্থায়। তো পূর্ণাঙ্গ ঈমান অবস্থায় কোনটা? গুনাহবিহীন অবস্থায়। তাহলে রমাজানের এত বড় বিশাল অফার আপনি পাবেন এই শর্ত পূরণ করলে যে আপনি গুনাহবিহীন অবস্থায় সিয়াম পালন করতেছেন। আর যদি গুনাহবিহীন অবস্থায় সিয়াম আপনার না হয়, তাহলে আসলে তো আপনি সিয়ামই রাখেননি। কেননা ইসলামে সিয়ামের মূল উদ্দেশ্য না খেয়ে থাকা নয়। না খেয়ে থাকা একটা ওসিলা, মূল উদ্দেশ্য পাপ মুক্ত থাকা। তো না খেয়ে থাকলে পাপের প্রতি আগ্রহ অটোমেটিক কমে যায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন,
মানুষ যখন পেট পূর্ণ করে খাদ্য গ্রহণ করে, অতিরিক্ত খায় এবং অতিরিক্ত ঘুমায়, তখন ওই শরীরের মধ্যে শয়তানের বাসা বাঁধা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। আর যখন সিয়াম রাখে তখন কোষগুলো সংকুচিত হয় এবং শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায়। তাহলে মূল লক্ষ্য আপনাকে গুনাহ মুক্ত রাখা। তো গুনাহ মুক্ত রাখার একটা বড় ওসিলা হচ্ছে সিয়াম রাখা, মানে না খেয়ে থাকা। তাহলে যখন আপনি না খেয়ে থেকেও গুনাহ করছেন, তখন তো আপনি মূল উদ্দেশ্যই লঙ্ঘন করছেন, মানে সিয়ামই নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমাজান মাসে গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনোই প্রয়োজন নাই তার না খেয়ে থাকার আর তার ক্ষুধার্ত থাকার। স্পষ্ট কথা, কেননা এটা তো মূল উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি না খেয়ে থাকবেন এটা মূল উদ্দেশ্য নয়। অন্য ধর্মের হতে পারে, উপোস থাকা হতে পারে, কিন্তু ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি গুনাহ মুক্ত থাকবেন। আপনার শাহওয়াত, অন্তরের কুপরিকল্পনাকে কন্ট্রোলে রাখবেন, আর অন্তরের কুপরিকল্পনাকে কন্ট্রোলে রাখা সহজ করে দিবে না খেয়ে থাকা। আর যখন ওইটা আপনি লঙ্ঘন করতেছেন, তখন আসলে আপনি সিয়ামের এই যে ফজিলত, আসলে তো সিয়ামই পালন হচ্ছে না, ফজিলত তো বহুদূরের কথা। মানে ইসলামের দৃষ্টিতে সিয়ামের সংজ্ঞা পূর্ণ হচ্ছে না।